আমি এই মুহূর্তে আছি আমাদের অঞ্চলে একটা কনস্ট্রাকশন চলছে রাস্তায়, সেইখানে। তো ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ভাবলাম যে ভিডিওটা করি এটা দেখানোর জন্য যে এখানে রাস্তায় যখন কাজ হয় তখন কীরকমভাবে সব কিছু নিট অ্যান্ড ক্লিন রেখে কাজটা করা হয় এবং জনজীবনের জনস্বার্থে তাদের সেফটি ফার্স্ট এটাকে মাথায় রেখে সেইভাবে ব্যবস্থা করা হয়। তো এই হচ্ছে এখানে কাজ চলছে, চারিদিকে ফুটপাথ, নতুন রাস্তা নির্মাণ হচ্ছে, রাস্তা চওড়া করা হচ্ছে। ওখানে দেখতে পাচ্ছেন যে বুলডোজার কাজ করছে, এখানে ওয়ার্নিং দেওয়া আছে আর চারিদিকে মার্কিং। দেখুন এখানে ফুটপাথ তৈরি হয়েছে, সেই ফুটপাথ দিয়ে যখন আপনি যাচ্ছেন তখন এই ফুটপাথটা এখানে শেষ হচ্ছে কিছু মাটি তুলার জায়গা। তো সেই জায়গাটাকে ওরা কচি পাথর দিয়েছে এবং পাথরের ওপরে এরকম একটা জিনিস পেতে দিয়েছে যাতে আপনাকে হোঁচট খেতে না হয়। সেখানে লেখা আছে সেফটি ফার্স্ট, কনস্ট্রাকশন সাইটের জন্য। তো আমরা এখন এটা দিয়ে যাচ্ছি। এদিকে একটা ব্যারিকেডও করে দিয়েছে সুন্দর করে, সামনে লেখা আছে দেখুন ফুটপাথ ক্লোজড, এখানে আর যাওয়া যাবে না। ওইদিকে সুন্দর করে কাজ হচ্ছে, রাস্তা এটা টু ওয়ে রাস্তা, তো রাস্তার ওপারে কাজ হচ্ছে। এই দিকটা দেখতে পাচ্ছেন পুরো কাজ হচ্ছে, আর এই দিকটাকে ওরা খোলা রেখেছে, রাস্তাকে চওড়া করা হচ্ছে। তো ওইদিকে ফুটপাথে ক্লোজড লেখা আছে, তাহলে আপনাকে এদিক দিয়ে যেতে হবে, গিয়ে আপনাকে এটা কাজটা সেরে ওদিকে আবার ঘুরতে হবে। এবার দেখুন রয়েছে হচ্ছে লাল, মানুষ হেঁটে যেতে পারবে না, রেড মার্ক অফ ওয়াকিং, দে নট অ্যালাউড টু ওয়াক, ততক্ষণ না সবুজ হবে এটা। তাই আমাকে এখানে জানান দিতে হবে যে আমি এসেছি। এই দেখুন এখানে লেখা আছে ওয়াক উইথ কেয়ার, ডু নট ক্রস, ক্রস উইথ কেয়ার, ব্লিঙ্ক করলে থেমে যান। তো এই খবরটা সিগন্যালের কাছে চলে গেছে, রাস্তা ক্রস চলছে, রাস্তার কাছে দাঁড়িয়ে আছি আমি, ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি না, এই সবুজ হয়ে গেল। আর এই যে আওয়াজটা পেলে এটা হচ্ছে অন্ধ মানুষ যারা রাস্তা ক্রস করছেন তাদের জন্য, কারণ তারা সবুজটা দেখতে পাবেন না, সবুজ ওয়াকিংয়ের ব্যাপারটা, তাদের জন্য ওই সাউন্ডটা রাখা হয়েছে যে থাকতে পারছেন। এবং দেখুন রাস্তাতেও এই যে রাবার শিটের কাজ দেখছেন, এটাও কিন্তু তাদের জন্য, ওই ফিল করার জন্য রাস্তা শুরু কোথায় রাস্তা শেষ কোথায়, এবং তারা এটাকে ফলো করে যেতে পারছে। জেব্রা ক্রসিংয়ে অন্ধের মতো পার করতে পারবেন, কোনো গাড়ি এসে ধাক্কা মারবে না, গাড়ি থেমে যাবে। এবার দেখুন এখানে নো এন্ট্রি, কনস্ট্রাকশন ভেহিকল অ্যাকসেপ্টেড, এখানে কাজ চলছে। আর এই ফুটপাথ তৈরি হয়েছে, কি চওড়া ফুটপাথ তৈরি হয়েছে, নতুন বাস স্ট্যান্ড তৈরি হলো। এখনো ওরা কাঁচ লাগায়নি, হয়নি বলে জাস্ট তৈরি হয়েছে। তো এখানে পুরো কাঁচ থাকবে, এটা দিয়ে এখানে লোকে বসতে পারবে। এখানে একটা বোর্ড লাগাবে, ইলেকট্রনিক বোর্ড, যেখানে কখন কোন বাস আসছে টাইম টেবিল দেওয়া থাকবে। এই আমি চলেছি ফুটপাথ বেয়ে, আর ওই দেখুন বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওখানে দূরে। সব কিছুটা খুব সুন্দর করে সিস্টেমেটিক, কোনো ধুলো ওড়া নেই, কোনো আর আওয়াজ নেই, রাস্তায় কোনো হর্ন মারছে না কেউ, সভ্যভদ্রভাবে আমরা চলেছি। যে এখানে যে কোনো কনস্ট্রাকশন সাইটে, পাবলিক কনস্ট্রাকশন সাইটে এরকম আলাদা করে যদি বড় প্রজেক্ট হয়, তো এরকম করে টেম্পোরারি অফিস ঘর তৈরি হয়, অনেকগুলো কারণে তৈরি হয়, ক্যান্টিন রুম ইত্যাদি সব তৈরি হয়, এবং প্রত্যেকটা দেখুন শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এয়ার কন্ডিশন, গরমে ঠান্ডায় কাজ করতে আপনার অসুবিধা হবে না। আর এই দেখুন পুরো জায়গাটাকে কীরকমভাবে ঘিরে কাজ চলছে। ফুটপাথ এখানেই শেষ হয়ে গেল, এবং এখান থেকে তাই নির্দেশনা রয়েছে যে কোথায় যাবেন। পেডেস্ট্রিয়ানস, পথচারীরা, আপনারা দয়া করে ডান দিকে যান। এই আমি ডান দিকে চলে এলাম, এই জেব্রা ক্রসিং না দেখি রাস্তা ক্রস করতে পারি। এবং দেখুন কি সুন্দর করে ঘিরে দেওয়া রয়েছে রাস্তা ক্রস করার জন্য। এই রাস্তা দিয়ে কাজ হচ্ছে, আর আমি অফিসে প্রদান করছি। এইবারে এসে ফুটপাথ ক্লোজ, পেডেস্ট্রিয়ান দিকে যান, এই আবারও জানান দিতে হবে যে আমি ওয়েট করছি। একবার টিপলেই হয়, আমি দুবার টিপলাম। দেখুন ট্রাফিক সিগন্যাল রুমে খবর চলে গেল, একজন পথচারী ওয়েট করছে। হুহু চিত্রে গাড়ি চলছে ঠিকই, কিন্তু একটু বাদেই দেখবেন ওই যে লাল চিহ্নটা, এটা সবুজ হয়ে যাবে, আর তখন আমি রাস্তা ক্রস করব।
এই বলতে বলতে সবুজ হয়ে গেল, রাস্তা ক্রস করছি, দেখুন ট্রাফিক দাঁড়িয়ে গেল, লরি ঠরি সময় দাঁড়িয়ে গেল, আর আমি আরামসে নিজের মনের মতো রাস্তা ক্রস করে গেলাম। কোনো হর্ন নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। বলতে বলতে আবার একটা দিকে চলে এলাম, এখানে এসে আবার একটা বলা, এবং ওই আমি দেখুন রাস্তা কাজ হচ্ছে কিন্তু ফুটপাথের ভালো ভাবা হয়েছে, কিন্তু যাতে লোকে তাদের জনজীবনে এই সকালবেলা হাঁটতে বেরোনো, বিকেলে হাঁটতে বেরোনো হলে সব করতে পারে ঠিকঠাকভাবে। আর আমার পেছনে দেখুন এই কাজ চলছে। বলতে বলতে সবুজ হয়ে গেছে, ফ্রিওয়ে থেকে গাড়ি আসছে এখানে, অর্থাৎ হাইওয়ে থেকে সবুজ হয়ে গেছে, রাস্তা ক্রস করে গেলাম। এবার চলে এলাম আমার এলাকায়, অর্থাৎ আমার ফুটপাতে। রাস্তা সুন্দর করে ঘিরে দেওয়া আছে, ফুটপাতের এদিকে পুরো ব্যারিকেডেড, আর আমি এই ফুটপাত দিয়ে এখন হাঁটবো। এটা অ্যাকচুয়ালি রাস্তা, কিন্তু এটা এখন আপাতত টেম্পোরারি ফুটপাত তৈরি করা হয়েছে, এটাকে দুই থেকে ঘিরেও দিয়েছে, সুন্দর আপনি হেঁটে চলে যান, কোনো সমস্যা নেই। যত অস্ট্রেলিয়াতে মানুষ বাড়ছে তত রাস্তাঘাটকে চড়া করার দিকে মন দেওয়া হচ্ছে। বলতে বলতে দেখুন ডান দিকে দেখাই, এটা হচ্ছে হাইওয়ে অস্ট্রেলিয়া। এই রাস্তা দিয়ে সোজা আপনি শহরের কেন্দ্রবিন্দু চলে যেতে পারবেন, এবং আপনি আবার সিডনিও চলে যেতে পারবেন, ক্যানবেরা চলে যেতে পারবেন। ফুটপাতের পালা শেষ হয়ে গেল, দেখতে থাকুন। এমনকি নর্দমার উপর দিয়ে হাঁটার জন্য একটা প্ল্যাঙ্ক ফিক্স করে দেওয়া আছে, নর্মাল নয় কিন্তু এটা একদম ফিক্স হয়ে দূরে দেখুন ক্ল্যাম্প করা। এই ছোট ছোট জিনিস, এগুলো করতে লাগে একটা অ্যাটিটিউড, একটা কি বলবো, সাংবিধানিক কিছু না, এটা প্রশাসনিক একটা দায়বদ্ধতা। ওই আবার সবুজ হয়ে গেল, দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি রাস্তা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এবং দেখুন লাল হয়েছে বলে আমি দাঁড়িয়ে আছি, টুক করে রাস্তা ক্রস করে যাবো, এটা কিন্তু হচ্ছে না। এই গাড়ি দাঁড়িয়ে গেল, রেড সিগন্যাল হয়ে গেছে, এবার আমাদের ওয়াকিং সিগন্যালটা গ্রিন হয়ে যাবে এক্ষুনি। এখনো উল্টো দিকে গাড়ি ক্রস করছে, এক্ষুনি এই সবুজ হয়ে গেল, এই আমি হাঁটতে শুরু করে দিলাম। দেখুন ওয়াকিং সিগন্যাল গ্রিন, আমি হাঁটতে শুরু করে দিলাম। অতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আমার জন্য, শুধু একটা মানুষ রাস্তা ক্রস করবে বলে অতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ হর্ন মারছে না, কেউ বিরক্ত বোধ করছে না। এবার আমাকেও যে রাস্তা পার করতে হবে তাড়াতাড়ি, এই যে আবার বললাম যারা ভিজুয়ালি ডিসেবল তাদের জন্য এটা করা হয়েছে। ফ্রিওয়ে থেকে গাড়ি আসছে, ওই গাড়িটা কিন্তু আমাকে মেরে দিয়ে চলে যাবে না, কারণ আমি সেটা ক্রসিংয়ের ওপর দিয়ে হাঁটছি, আস্তে আস্তে রাস্তা ক্রস করছি। ক্রস করে গেলাম, চলে এলাম আবার সেই নতুন তৈরি হওয়া ফুটপাথ। এই যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালটা হচ্ছে সাউন্ড প্রুফ ওয়ালিং, অর্থাৎ এই যে এত গাড়ি যাচ্ছে এখানে, কেউ হর্ন মারছে না, কিন্তু গাড়ির যে আওয়াজ, হুসহুস আওয়াজ, সেটা যাতে মানুষের কানে গিয়ে আঘাত না করে, তার জন্য এরকম একটা সাউন্ড প্রুফিং ওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। তো এই দিকটার এই যে জোরে এই যে বড় বড় ট্রাক যাচ্ছে, এই আওয়াজটা যাতে এখানে বসবাসকারী লোকের কাছে কানে না যায়। ভাবুন, এটা একটা সুন্দর সিগন্যাল, যেখানে মানুষকে এবং যারা সাইকেল আরোহী তাদেরকে বলা হচ্ছে আপনারা ফুটপাথ ব্যবহার করুন, কিন্তু একে অপরের কথা ভেবে। ফুটপাথ চওড়া করে দেওয়া হয়েছে ওই জন্যই, যাতে সাইকেলও যেতে পারে, মানুষও যেতে পারে হেঁটে। আর দেখুন রাস্তার কাজের জন্য যে লাইটগুলো ইউজ করা হয়, অর্থাৎ বড় বড় হ্যালোজেন লাইটস, সেগুলো সবই সোলার প্যানেল লাগানো নিচে, অর্থাৎ বিদ্যুৎ, সরকারের বিদ্যুৎ বলুন আপনার বিদ্যুৎ বলুন ইউজ না করে সেলফ সাফিসিয়েন্ট বিদ্যুৎ তৈরি করে নিচ্ছে নিজেদের আলোর জন্য। ওই দেখুন আরেকটা ওখানে রয়েছে। তাহলে এই মোটামুটি একটা হাইলাইট দিলাম, এখানে জনজীবন কিরমভাবে চলে, কীরকমভাবে সরকারের কাজকর্মগুলো হয়, রাস্তার যে মেরামতি বলুন, রাস্তা এক্সটেনশন বলুন, সেই সময় মানুষের একটু তো সমস্যা হয় স্বাভাবিকভাবে, ট্রাফিক স্লো হয়ে যায়, রাস্তা ন্যারো হয়ে যায়, রাস্তার একটা দিক বন্ধ করে দিলে আরেকটা দিক শুধু খোলা রেখে এতগুলো ট্রাফিককে হ্যান্ডেল করা, কিন্তু ইটস আ ভেরি জয়েন্ট ভেঞ্চার। দেখুন দেখাই যে আমার ওখানে দেখুন কতগুলো লাইন দাঁড়িয়ে আছে, এই দেখুন লাইন দিয়ে গাড়ি, ওই তো আছে ওদিকে
লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে সিগনালে, কিন্তু কেউ অস্বস্তি হচ্ছে না, কেউ হর্ন বাজাচ্ছে না, কেউ টুক করে সাইড দিয়ে কাটিয়ে গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে না। তাই জন্যই ট্রাফিকটা যখন সিগন্যাল হয় আটকে যায়, সবুজ হলে আবার চলতে থাকে। সো দিস ইজ, এটা বলে বোঝানো যাবে না, এটা একটা সংস্কৃতি, এটা একটা এক একটা দেশের এক একটা কালচার থাকে না, তো এটা একটা কালচার, ইটস আ কালচারাল ইস্যু। এখানে সরকারের কোনো ভূমিকা নেই, এখানে মানুষের ভূমিকা বিরাট। মানুষ, সরকার তো আইন করে দিয়ে খালাস, কি ব্যবস্থা করে দিয়ে খালাস, কিন্তু সেটাকে মানা, সেটা মেনে চলা, তার সঙ্গে মানিয়ে নেওয়া, সেইভাবে সবাই একটা সমষ্টিগতভাবে পজিটিভ ওয়েতে সেটাকে অ্যাপ্রোচ করা, ভালো না লাগলেও সেটাকে অত চেঁচিয়ে ব্যক্ত না করে অন্যকে প্রবলেমে না ফেলা, এগুলোই হচ্ছে তফাৎ। ভালো থাকবেন, অল দ্য বেস্ট।